সকালবেলা এটা ডেলিভারি আসছে, বাট আমার কোনো কিছু আসার না। আমার বাসায় যত ডেলিভারি আসে আমার জামাইয়েরই আসে, আমার কিছু আসে না। এখানে তার নামে লেখা, বাট সে বলছে কোকিল আপা ভিডিও করে দেবে আমারে খুলতে। তার মানে তো নিশ্চয়ই আমার আমি ভিডিও করছি, আপনি খুলেন। হ্যাঁ, আপনি ভিডিও করছেন, আমি খুলবো। আসসালামু আলাইকুম। রান্না বাড়া শেষ করে গোসল গা ধুয়ে এসে বসছি। একজন মেহমান অলরেডি চলে আসছে, বাকিদের জন্য ওয়েট করতেছি। চলেন আর দেরি না করে আজকের ভিডিও বা ব্লগটা শুরু করে দিই। মেহমান আসবে, সকাল সকাল উঠেই সব রান্নাবাড়া গুছাই ফেলি। এখানে তো মাংসটা গতকালকে রাত্রে রান্না করে রাখছিলাম, কারণ আমার চুলায় তো মাত্র 2টা ছাড়া আমি আসলে রান্না করতে পারি না। এখন আমি ডাল বসাইছি, ডালটা হবে। এখানে চিংড়ি মাছ বের করছি, লতি ডাল রান্না করবো। বেশি কিছু করব না। মেহমান বলতে আসলে আমার এখানকার এরাই, দেশ থেকে আসছি, দেশের যে চুই ঝাল টাল বা দেশের খাবার নিয়ে আসছি সেগুলাই যতটুকু নিয়ে আসছি সবাই মিলে খেয়ে ফেলবো, এটার জন্য সবাইকে আসতে বলছি। এখানে লতি বের করছি, এখানে মাছ বের করছি, ডাল, মাংস আর ভাজি আছে। গতকালকে তো ভাজি করলাম, ভাজি আছে একটা, আর ইলিশ মাছ কচু। কখনো ওইভাবে রান্না করিনি আমি, আসলে আমার আইডিয়া নাই, যেভাবে পারবো ওইভাবে রান্না করি। হ্যান্ড গ্লাভস নিয়েছি, যদি আমার হাত চুলকায় এই জন্য। আমি এটা এত মনোযোগ দিয়ে কাটতেছিলাম যে ভুলেই গেছি আপনারা লাইনে আছেন। তো এই তো কচুটা ছুলে ফেলি, বাকি সবগুলো। ঠিক আছে না, জানি না, বেশি ছোট হয়ে যাচ্ছে, কি জানি বাবা। ঠিক আছে না কচুগুলা কাটা? বলেন, এরকম করে কাটেন না সবাই? কচুটা নাকি একটু ভাপ দিয়ে নিতে হবে, তা আমি ভালো করে ধুয়ে নিছি। বিসমিল্লাহ। এখন এটা তো থেকে গেছে, এরকম ছোট একটু করে দে। এখন পানি দিয়ে, হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিব। হলুদ কি আরেকটু লাগবে মনে হয়? জাল খাইলে লাল হয়ে যাবে। এখন একটু লবণ দেই, আল্লাহ যেন গলা চুলকায় না আল্লাহ। এদিকে কচু আর ডাল হইতে থাকুক, আমি চিংড়ি মাছ খাই। আমার সবসময় এরকম বক্স ফ্রেশ চিংড়ি, যেটা মানে তাজা চিংড়ি যেটা, সেটাই কিনে নিয়ে আসি। এগুলাই খেতে বেশি মজা লাগে। এগুলাতে মনে হচ্ছে হয়ে যাবে। ডাল রান্না করছি,
ডালটা হয়ে গেছে, এখন শুধু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়ার পালা। আমি সবসময় ডালে একটা তেজপাতা দিই। একটু পাতলা ডাল রান্না করতে ইচ্ছা করছে দেখে পাতলা ডাল রান্না করছি। বিসমিল্লাহ। এবারকার ইলিশ মাছ কয়টারে ভাই কি যে, আচ্ছা কালকেও আমি ভিডিওতে ভাই বলছি, আমি আপনাদের ইব্রাহিম ভাইকে ভাই বলিনি, আমি আপনাদেরকেই বলছি ভাই রে ভাই এটা বলছি। সো এই যে এখন যেরকম বললাম ভাই, মানে আপনাদেরকেই বলছি। এবারকার ইলিশ মাছ গুলা যে কি বাজে পড়ছে, মানে কি বলবো, লাইফে মনে এরকম বাজে ইলিশ কিনি নাই। তো এখন ফেলে তো আর দেওয়া যায় না, তো এটাকে এখন মোচমুচো করে ভাজি করব, মাথাও রাখবো না, মাথাটা ফেলে দিব। দুইটা ইলিশই এই যে একটা একদম শীত হয়ে পড়ে আছে। আর ইলিশগুলো হাত দিয়ে পরিষ্কার করতে গেলে এগুলা চামড়া উঠে চলে আসে। আর তাই জন্য কচু দিয়ে ইলিশ রান্নার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, কারণ এই ইলিশ দিয়ে কচু রান্না করলে মনে হয় না ভালো লাগবে। ও এটারে ধার দিতে হবে, তাই তো ধুয়ে ধার দিয়ে নিতে হবে, মাথা দিতে ফেলে, হ্যাঁ ফেলে দিতে হবে, খাওয়া যাবে না, খামা খাওয়া জমা রাখবে। আমি একটু তোমার আর এখানে আমি পটলের খোসাটা আজকে একদম ভালো করে টানাবো। অন্যদিন জাস্ট একটু হাফ ডান করে রাখছিলাম, আজকের জন্য ফ্রিজে রাখা ছিল, আজকে এটাকে ভাজবো মনের মতন। ঠিক আছে, আরেকটু মোটা সামান্য, ঠিক আছে। মানে পুরো মাছটা না ভর্তা ভিতরে, মনে হচ্ছে কি এটাকে কোফতার জন্য একদম গুতায় গুতায় ভর্তা বানাইছে। কি বলে যে ইলিশ মাছ দেখেন কাটা গুদ্দা কলিজা সহ সব উঠে আসছে, মানে এরকম ইলিশ মাছ আমার বাপের জন্যে আমরা কিনিও নাই, কাটিও নাই, খাইও নাই। এইগুলোরে মুচমুচে ভাজি করা ছাড়া কোনো অপশন নাই। লতি রান্নার মশলাটা কষাই ফেলছে, চিংড়িগুলো দিই। অনেকদিন পর আসলে লতি রান্না করতে থাকে, প্রায় রান্না করা হতো, অনেকদিন আর রান্না করা হয়নি, আজকে রান্না করছি। রান্না করছো লতিটা এই বড়টা মানে জেনে দিছে। কেন দিছে? এটা হচ্ছে পাগল বলতে কি ওই পাগল না, মানে আছে না ভালো মন বা মন ভালো যে বা সরল সোজা বা মনের দিক থেকে ভালো, তাদেরকেও আমরা আদর করে পাগল বলি। এটা ওই পাগল, ওটাতে তুমি আদর করে বলো, এটা সবাইকে একটু বলে দিতে হবে। আচ্ছা আমি কিন্তু আদর করে পাগল বলছি। একজনের গিফট দিলা তুমি বলে পাগল, তো তাই মানে আমার কাছেও লাগতো ব্যাপারটা। তুমি মানে আমি যদি তোমার ফেসটা না দেখতাম আমিও বলতাম মহিলা কি রে, একজন গিফট দিল পাগল না, এটা ভালোবাসার পাগল বলছি। না আমি তোমার চেহারা না দেখলে আমিও বলতাম দর্শকদের মনে, আসলে তুমি অন্যরকম একটা। চিংড়ি মাছটা হালকা কষানো শেষ, লতিগুলো দিয়ে দিই। লতিটা ছোট চিকন লতি ছিল, এই ছোট চিকন লতি দিয়ে দেশি চিংড়ি খেতে কিন্তু অনেক মজা। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের ইব্রাহিম ভাই যদি একা কখনো দেশে যায়, তাকে দিয়ে শুধু এক লাগেজ শুধু খাবারই আনাবো, কারণ কাপড় চোপড় তো ওরকম আনার নাই, এক লাগেজ শুধু খাবার আনাবো। দেশি চিংড়ি, দেশি সবজি, দেশি ফল, বিস্কিট। কচি মামার ওখানে একটা বিস্কিট পাওয়া যায় যে রাস্তার পাশে যে গরম গরম, এই খাবারগুলো আমার শ্বশুর বাড়ি থেকে দেয়। তাই এখানে তো কেউ বলে নাই যে শ্বশুর বাড়ি থেকে দিবে না। আর শ্বশুর বাড়ি থেকে খাওয়ার এত লম্বা জিব্বা কেন, লোভ কেন? কোনো সমস্যা নেই, যে মেয়ে দেশে মেয়ে যে রান্না করে খাওয়াচ্ছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। 20 বছর বিয়ার বয়স হয়েছে, আমি 20 বেলা ভাত খাইতে পারি না শ্বশুর বাড়ি। এই যে কয় বেলা খাওয়াচ্ছি মেয়েরে দিয়ে দেশে তো খাওয়ানোর জন্য। যেহেতু ইলিশ মাছগুলো কেমন জানি, এটা মাছ মাছে ভাজি ছাড়া খাওয়া যাবে না। রুই মাছের প্ল্যান আলাদা ছিল, কিন্তু এখন আর কি করা, রুই মাছ দিয়ে কচু রান্না করতে হচ্ছে। ইনশাল্লাহ মজাই হবে। মাছটা একটু ভেজে নিচ্ছি, আর আমার কাছে মনে হয়েছে কচুতে মাছটা ভেজে দিলেই মজা লাগবে।
যে পাতিলে কচু রান্না করবো সেই পাতিলে মাছটা ভাজছি। আর এই পাশে দিয়েছে দুধ কমে গেছে। কচুটা তো মনের মাধুরী মিশিয়ে রান্না করার চেষ্টা করতেছি, আল্লাহ জানে কেমন হবে। কচুতে পানি দেওয়ার পরেই মাছ দিয়ে দিই, মাছ দিয়ে জাল দিই। আল্লাহ যেন মজা হয় আল্লাহ। আর এই যে ইলিশ মাছ দেখেন কত তেল দেওয়া, আস্তে তেল পরে এই যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এখন ইলিশ মাছ যেহেতু কিনে ফেলছি, এটার একটা ব্যবস্থা তো করতে হবে, ফেলে দিতে তো মায়া লাগে, টাকার জিনিস। তো মুচমুচে করে ভাজি করলাম, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে। মোটামুটি সব রান্না শেষ, এখন কিচেন ক্লিন করব। আয়াদ আসছে, আয়াদ আমাকে একটু পুরা বাসায় হুবার দিয়ে দিবে। মেহমান এসে হাজির, পুরা একদম চানাচুর আলাদার মতো। হ্যাঁ মুড়ি দিচ্ছি, চানাচুর মুড়ি সব দিয়ে। না না সবসময় নর্মালি আমার ঘরে চানাচুর থাকে, ঝাঁকায় ঝাঁকায় আমরা চানাচুর মুড়ি মাথায় করি। সবাই আসার আগে ভাবলাম একটু ভাজা পোড়াটা করি, বেশিও করব না কারণ পরে আর ভাত খাওয়ার সময় ঝামেলা হয়। এই জন্য জাস্ট একটু চিকেন পপকর্নগুলো করতেছি, আর এখানে নারকেলের যে পুরিটা সেটা ভাজতেছি, চা দিয়ে এটাই খাবে। আমার মুখের কথা বিশ্বাস হয় না, এমন মানুষকে আমি নিয়ে এসে খাওয়াই যে লাইভে ঢুকে দেখলাম। না না তাই এদেরকে খাওয়াই কোনো লাভ আছে? মুখের কথা মানতে পারতেছে না, লাইভে ঢুকে দেখবে যে আসলে বানাইছে কিনা। অবস্থা ভেরি খারাপ। সকালবেলা এটা ডেলিভারি আসছে, বাট আমার কোনো কিছু আসার না। আমার বাসায় যত ডেলিভারি আসে আমার জামাইয়েরই আসে, আমার কিছু আসে না। এখানে তার নামই লেখা, বাট সে বলছে কোকিল আপা ভিডিও করে দেবে আমারে খুলতে, তার মানে তো নিশ্চয়ই আমার ভিডিও করছে, আপনি খুলেন। হ্যাঁ আপনি ভিডিও করছেন, আমি খুলবো। আলতু ফালতু জিনিস যদি মাথাতে পাঠিয়ে দিব। এই অ্যাপল ওয়াচ, অ্যাপল ওয়াচ ওরে আল্লাহ, ওই যে আড়াই ফেলছিলাম কোকিল আপা। তো জানছে আমার বোর্ড জানছে আর কি লাগি। দাঁড়ান এটা আমি উল্টা খুলছি, তা বেরোবে কি করে? খুলতে হবে তাই দিক হবে এর ভাবতে বলে আমি সবকিছু উল্টা। সুন্দর ফাইলিছে, বাক্কা সুন্দর ফাইলিছে তো আল্লাহ জানে। 8 ভাঙার দিন এটা আড়াই ফেলছি। ক্যামেরায় কেন বাড়ি আসলে বলবো। ইব্রাহিম ভাই তো আমার দেয়, ইব্রাহিম ভাই ছাড়া আমার কে দেবে? ঠিক আছে दिल खुश हो गया मेरा, दिल गार्डन गार्डन हो गया। लिंक खाटानी लगबो आई थिंक नहीं ये लिंक खाटानी लगबो একটা হারাইছি। আমার যখন ওই যে হাত ভাঙছে যেদিন, কই কি হইছে আল্লাহই জানে। এত ইয়ের ঘড়িটা জায়গাবার পাইয়া গেছি সেম সেম। আমি তাই তো বলি এরকম আমি খুব কমই পাই। এর লাগি তো সুহাগে খালি খুদি রে কুকিলা পাইরে করতে পারে। Wow. Wow. সুন্দর? সুন্দর? এই
আছে তার দুনিয়ায় তাই থাকে। যাই হোক, সার্থক, আপনি ভিডিও করা সার্থক, আমি খোলা সার্থক। ওকে, তো যাও, হ্যাপি নাও। হ্যাঁ, ওকে, সেই বাই বাই। আজকে সব পাতিলময় খাবার, কেউ বলতে পারবে না যে আমি কম দিছি। যা রাঁধছি সব তোমাদের সামনে, এর থেকে নিয়ে খাও। যা আছে ইলিশ মাছ, তারপরে হচ্ছে আর থাক, ইলিশ মাছ, তারপরে ওইটা একটা ভর্তা, কচু দিয়ে মাছ, সবজি, ডাল, মিট, লতি চিংড়ি। আজকের মতন এই পর্যন্ত। একমাত্র আলম ভাইরে আমি দেখলাম আমার মাংসটা এত মজা করে খাচ্ছে, রসুনও খাচ্ছে। একমাত্র আলম ভাই আমার মাংস রান্নার ভালো রিভিউ দেয়। আমি তো মাংস খাচ্ছি না অনেক বছর বলতে অনেক দিন, অনেক মাস, 3 মাস আজকে ফার্স্ট খাচ্ছি। আমার বাসা মাংস খাই না আমি, 3 মাস করে খাচ্ছে, রেকর্ড। আসলে দেখবি মাংস ভাত না খাইলে কিন্তু শরীর এমনি পাতলা হয়ে যায়। 3-4 কেজি কমে। আমি সেম ওর সাথে আমিও সেম খাবার খাই, কিন্তু আমার 1 কেজি কমে না। তো রান্তি এটা না ভালো হয়েছে, এখন এটা কিনতে যাও। দেখো তোমরা গেলে সবাই খেয়ে দিয়ে চলে গেছে। লতি নাকি অনেক মজা হয়েছে, অনেকদিন পরেই রান্না করছি। এরপরে এটা আরো বোঝেই নাই যে এটা পটলের খোসা। বলছে অনেক মজা, অনেক মজা, কিন্তু আসলে পটলের খোসা ছিল। কচু নাকি অনেক মজা হয়েছে। মিট, তারপরে ডাল আর সবজি। এই ডিশওয়াশারটা হচ্ছে আমার সোনার হরিণের মতন। এটা হতে আমার যে কি উপকার হয়ে গেছে, দেখেন মেহমান গেছে, ধোয়ার জাস্ট আমি মেশিনের ভিতরে দিয়েছি, এখন ছেড়ে দিব। মানে এটা আমি আবার পুরো বাড়ি কেনার পর আমি কিছুতেই খুশি হই আর না, ওই ডিশওয়াশার পরে আমি খুব খুশি হয়েছি। কারণ আমার বাসায় আল্লাহর রহমতে যেহেতু মেহমান সবসময় থাকেই, আমার আসলে ধোয়া পাকলা অনেক বেশি হয়। কিচেন গোছানো শেষ। ডান। গত জন্মদিনে আমার ফ্রেন্ড আমাকে সেম এমকের ওয়াচটা দিয়েছিল। তো আমি দেশে যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়, যেটাতে আমার হাতটা মানে হয়ে যায়, হাতটা ভেঙে যায়। তখন আমি আমার এই সেম ওয়াচটা হারাই ফেলি। তো এই হারাই ফেলার পরে আমি আসলে অনেক বেশি আপসেট ছিলাম। প্রথমত আমার ফ্রেন্ডরা দিয়েছে, হারাই ফেলেছি। দ্বিতীয়ত হচ্ছে এই ওয়াচটার আমার অনেক বেশি শখ ছিল, অনেক বেশি। কারণ এটা হচ্ছে এমকের প্রথম দিকের, মানে এমকে যখন ওয়াচ এটা প্রথম মানে কি বলে, এমকের ওয়াচের ভিতরে প্রথম এই কালারটা, একটা আছে সাদা, একটা আছে সিলভার। তো সব থেকে বেশি হয়েছিল এই পিঙ্ক, এটা লাইট, একটা পিঙ্ক, এটা হোয়াইটটা। তো আমি অনেক খুঁজছি এই কালারটা, পাই না। পরে ওই আমার বার্থডের সময় পেয়েছিলাম, তখন কেনা, ওরা কিনে দিল, কিন্তু আমি হারাই ফেলছি। তা আজকে আপনাদের ইব্রাহিম ভাই আমাকে খুশ করে দিয়েছে, কারণ সে আমাকে এটা সারপ্রাইজ দিয়েছে। কারণ আমি প্রতিদিনই প্যান করতাম আর দেখতো যে আমি শুধু অনলাইনে খুঁজে বেড়াচ্ছি এই ঘড়িটা, যে শুধু কখনো যদি পাইতাম। আচ্ছা, এটা এখন খুলবো না, যখন পরবো তখন খুলবো। এটার বেল্ট কাটতে হবে, সো সেটার জন্য যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের ইব্রাহিম ভাইকে, যে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, যেটা জন্য আমি অনেক 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 বেশি হ্যাপি হয়ে গেছি। শুনেন, সারপ্রাইজ হইতে হবে এমন যেটা আপনার অনেক পাওয়ার ইচ্ছা, সো আপনি না জানার পর আপনি হঠাৎ দেখবেন যেটা আপনার জন্য নিয়ে আসছে, সো সেটা হলো সারপ্রাইজ। এবং এটা পাইলে যে খুশিটা হয় সেটা আমার মনে হয় না আর অন্য কোনো কিছুতে। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের ইব্রাহিম ভাইকে আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আই এম হ্যাপি। সবাই চলে গেছে, সবাই আসলে ভালো লাগে, গল্প করি, হা হি হু করি, অনেক বেশি ভালো লাগে। আর তার থেকে বেশি ভালো লাগে সবাই মন ভরে পেট ভরে খাওয়া দাওয়া করলে। সারাদিন রান্নার পরে কেউ যদি তৃপ্তি করে একটু ভাত খায় বা তৃপ্তি করে আপনার খাবারটা খায়, আমার মনে হয় এটার মতন শান্তি আর কিছুতে নেই। আলহামদুলিল্লাহ, এই হলো কথা। আর আমি দেশের থেকে যা কোনো কিছুই মানে এতটুকু আনি না কেন, আমি জানি না, ওদেরকে রেখে আমার খেতে ইচ্ছা করে না। আমার মনে হয় সবাইকে নিয়ে খাই, কারণ ওদেরকে সাথে করে নিয়ে খেলে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ আমরা তো দেশ থেকে খেয়েই আসি, একটু জিনিস আনি কিন্তু আসলে সবাইকে নিয়ে খাওয়ার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, দিনটা অনেক ভালো গেল।
এখন আয়াদা হিলো ঘুমায় গেছে, তারপরে বাচ্চারা অনেক এনজয় করছে আজকে। আয়াদা হিল ঘুমায় গেছে, আপনার ইব্রাহিম ভাই উপরে ঘুমাচ্ছে, আমি নিচে ডিশওয়াশার মানে সব ঠিকঠাক করে ক্লিন করে এখন সিটিং রুমটা একটু গোছালাম। এরপরে এখন আমিও ঘুমায় যাব। গতকালকে অনেকে বলছেন যে নিচে ঘুমালে আমার ব্যাক পেন আরও বেশি হবে। আসলে না, ব্যাক পেনটা আমার ডাক্তারই আমাকে বলছে যে আমার যেই ব্যাক পেনটা এটা আমি নিচে ঘুমালে আমার ব্যাক পেনটা সেরে যাবে। আলহামদুলিল্লাহ 2-3 দিন ধরে আমি ফ্লোরে ঘুমাচ্ছি, আমার ব্যাক পেনটা আগের থেকে বেশ ভালো, আলহামদুলিল্লাহ অনেক বেটার ফিল করতেছি। সো দোয়া করবেন সবাই যেন এভাবেই আল্লাহ আমাকে তাড়াতাড়ি একটু করে সুস্থ করে দেয়, আর আমি যেন সবসময় হাসি খুশি থাকি। আমি অনেক হাসি খুশি একটা মানুষ, আবার একটু চঞ্চলও বলতে পারেন সেরকম মানুষ। আমার ফ্রেন্ড দেখে বলছে তুই আগের মতন না, একটু চুপচাপ হয়ে গেছিস। চুপচাপ না হয়ে কী করবো বলেন? মানুষকে বলি এক, মানুষ বুঝে আর এক। মনের কথা বলা যায় না ভয়ে। কারোকে আপনি একটা কোনো কথা ফান করে বললেও আজকাল কেউ সেটা ফান করে নেয় না, সেটা অনেক অন্য মিনিংয়ে নিয়ে চলে যায়। তো সব কিছু থেকে না আমার মনে হয় যে আমরা সবাই একটু খুব রয়ে সয়ে থাকা শিখে গেছি। যত কম কথা বলবো তত ভালো, কম মানুষের সাথে চলবো তত ভালো, শুনেও না শোনার ভান করে থাকবো তত ভালো, মানে এটা আমার কাছে ফিল হয় আর কি। সো এই জন্য যাই হোক, তারপরেও যেরকম আছি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আর আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে আপনারা হয়তো বা ভিডিওতে অনেক সময় শুনে বলবেন যে হ্যাঁ এরকম করেন না, আমাদের দুজনের বন্ডিংটাই এটা, আমরা দুজন এভাবেই চলি। তার মানে যে এই না যে ভালোবাসা নেই, অবশ্যই ভালোবাসা আছে। বিয়ের পরে আল্লাহ অটোমেটিকলি একটা ভালোবাসা তৈরি করে দেয় হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, এটা আমার মনে হয় সবার জানা কথা। হ্যাঁ, তবে আমরা একটু টম অ্যান্ড জেরির মতন, কেউ কারো কথা সহ্য করতে পারি না, আবার কেউ কাউকে ছাড়া মানে ভালোও লাগে না, বিষয়টা এরকম। তো আজকেও হচ্ছে সেম এরকম। আর আমার শরীরটা ভালো না থাকলে ভালো লাগে না। আর আপনাদের ইব্রাহিম ভাই সারাক্ষণ শুধু খুঁচাইতে থাকে। সে পরে বলে যে আমি তো একটু দুষ্টমি করি, তুমি কেন নিতে পারো না? আমার না, আমার নেওয়ার লাগবে না, ভাল লাগে না। যাই হোক, সব আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।